সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন প্রতিপাদ্যে রংপুরে হয়ে গেল সাহিত্য বৈঠক। সাহিত্য সংস্কৃতি পরিষদের 22তম বর্ষপূর্তির আয়োজনে মিলন মেলা বসে সাহিত্যপ্রেমীদের। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী, পেশা ও নানা বয়সের মানুষ। আঞ্চলিকতা আঁকড়ে ধরে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে গান, আবৃত্তি, উপস্থাপনা চর্চায় সংগঠনের বর্ণাঢ্য অর্জন তুলে ধরেন আয়োজকরা। প্রতিবাদী গানে প্রাণ মেলাচ্ছেন সব বয়সের মানুষ। পরিবর্তিত নতুন সময়ে আঞ্চলিক সংস্কৃতিকে বিকশিত করতে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের এই আয়োজন। তুলে ধরা হয় নিজেদের কৃষ্টি, কালচার ও সংস্কৃতির হাল। আসলে আমাদের দেশ থেকে তো আমাদের নিজেদের আঞ্চলিকতা অনেক কিছু হারিয়ে যাচ্ছে। সাহিত্য চর্চা করি, সঙ্গীত চর্চা করি এবং সংস্কৃতির অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আমাদের রংপুরের কবি সাহিত্যিকদের একটি মিলন মোহনা রংপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ লোকজ সঙ্গীত রক্ষা ও নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় আকৃষ্ট করতে দেন নানা পরামর্শ। চিন্তা ভাবনা, চেতনা সেইগুলি গল্প, কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। এটা বেশ 15 বছরের একটি ঐতিহ্যবাহী সংগঠন। লোকসঙ্গীত যেটা আছে, লোক সাহিত্য যেটা আছে, এটা নিয়ে তারা কাজ করবেন, এইটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা এই মুহূর্তে আমি সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আয়োজকদের দাবি, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সীমাবদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ। এই চর্চাগুলো প্রতি সপ্তাহে এখানে সাহিত্য আসর হয়, অনেকেই আমাকে ডাকেন, কিন্তু আমি আসি না। আমি এখানে এসে নিজেকে অনেক ধন্য মনে করেছি। বৃহত্তর রংপুর অঞ্চলে নারী লেখকদের নিয়ে যে গ্রন্থটি আমি লিখেছি, মফিজুল ইসলাম মান্টু ভাই প্রেরণায় আমি এই কাজটিতে হাত দিয়েছিলাম। তো এরকম অসংখ্য আমি মনে করি যে আলোর প্রদীপ, যাদের ঋণ হয়তো কোনোদিনও শেষ করা যাবে না। অপরাধ প্রবণতা কমিয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সেই সাথে বাড়াতে হবে অঞ্চল ভিত্তিক ঐতিহ্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড, এমন মত সংশ্লিষ্টদের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।